আমরা এদেশের নই, এদেশের থেকে বহুদিন সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলা ভাষাটুকু আছে, আর কোন পরিচয়ই বাংলার সঙ্গে নেই। আমরা এই মাথা ভাঙ্গার কাউকেই জানি না, চিনিও না। পথের পরিচয়, পথেই পড়ে থাকে। যাকে কিন্তু মদন মহন্ত আমাদের চিরনিজন, কুলাধি দেবতা। কোন কুল? মহাপ্রভুর কুল। আমাদের একটাই পরিচয় যে আমরা মহাপ্রভুর, মহাপ্রভু আমাদের, আমাদের আমাদের প্রাণ গোড়াগার, জীবন গোড়াগার। আমাদের মনে কখনোই কোন সাম্প্রদায়িকতা, কোন গোষ্ঠীবাদ, স্থানবাদ, উপাসনাবাদ, কোন সোসাইটি সংস্থাবাদ অন্তরে স্থান পায় না, পেতে পারে না। কারণ ভগবত তত্ত্ব গগন সদৃশম, আকাশ অপেক্ষাও মহান। যার আরাধনা, যিনি আরাধ্য, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী। সবাই তার। বিবিধের মাঝে দেখো মিলন মহা। আমরা সেই মহান সূত্রেরই আরাধ্য। আমাদের আরাধনা বেদ উপনিষদ নিয়ে। ঈশা আবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ। আমরা যে মদন মোহনের আরাধনা করি, তিনি সর্বম আমৃত্য দৃষ্টতি। তিনি বেদ প্রতিপাদ্য, উপনিষদের প্রতি শ্লোকে শ্লোকে মন্ত্রে মন্ত্রে উদ্ধৃত, তার মহিমায় মুখরিত। তিনি সার্বজনীন, সবার। আমাদের গৌরাঙ্গ যদি মদনমোহন হন, যদি স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা ভাবদ্ভুতি সুবলিতম হন, তাহলে তিনি আমাদের ব্যক্তিগত নন, সবার। এই জন্য তিনি শ্রীয়পতি, যজ্ঞপতি, প্রজাপতি, ধরাপতি, লৌহপতি। পতি গতিশ্চাম্ভব বৃষ্ণি সৎকতা প্রসীদতাম ঈশ সতাং পতিঃ। ব্রহ্মতার অঙ্গকান্তি, দূরতম অঙ্গকান্তি। যারা নিরাকার নিরঞ্জন
নির্গুণ নির্দ্বন্দ্ব নিরীহ তত্ত্বের আরাধনা করেন, তারাও মদন মোহনেরই আরাধনা করেন। কিন্তু জ্ঞান মার্গে ঐক্য ভাবনা নিয়ে, এই জন্য তাদের সামনে সেই নিরাকার ব্রহ্ম জ্যোতি আসে। তারা সগুণ সাকার নবনীরদাকার অনন্ত কল্যাণ গুণ নিলয় মদন মোহনের কাছে যেতে পারেন না, কারণ জ্ঞান সাধনার শক্তি নেই অত দূর নিয়ে যাবে। তেমনি যারা কর্মী, কর্মই যাদের জীবনের লক্ষ্য, তারা সব সময় ভালো কাজ করছে, দেশের দশের সেবা অভ্যুদয়, রাজধর্ম, সংসার ধর্ম, সেবা ধর্ম, তারাও আমাদের কাছে মাননীয়, প্রশংসনীয়, বন্দনীয়। ভক্তের কাছে সবাই বন্দনীয়, মাননীয়, অন্যত্র চ অনিন্দিতম। আমাদের কথায় বার্তায় চলনে বলনে ব্যবহারে নিন্দার বা আত্মশ্লাঘার বা আত্মম্বরিতার গন্ধ থাকবে না। থাকলে ওটাই অপরাধে পর্যবসিত হবে, ওইটাই অপরাধ শ্রেষ্ঠ। যা যা বর্জনীয় তার ভিতরে প্রথমেই ঠাকুর মহাশয় বলছেন অহংকার, অভিমান। তারপরে বলছেন অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান। অসৎ জ্ঞান বলতে কৃষ্ণ না জানিয়া লাভ যেন যদি সে জানার মুখে ছাড়ে। সাধারণত আমরা বিদ্যায়তনে, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অবধি যা কিছু জ্ঞান লাভ করি, ওগুলি সবই অসৎ জ্ঞান। সর্বোপরি জ্ঞানের গরিমা, এ শিক্ষা আলাদা। ওই শিক্ষার উপরে নির্ভর করে এই পথে চলা যায় না। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া। জীবকে করে গাধা, ওই অহংকার অভিমানের পথেই ঠেলে দেয়। সেই গাধা হয়ে চিনির বস্তা বইছে সারাদিন গাধা, কিন্তু তার মুখে কি চিনি যাবে? যাবে ওই ঘাস কুটোই। তেমনি আমার মুখে কি এলো? আমি কি পেলাম? রিক্ত হস্ত। সেই গাধা হয়ে সংসারের বোঝা আমি বহিল অনেক কাল। বার্ধক্যে এখন শক্তির অভাব। বৃদ্ধ হলে বোঝা যায় জগতের প্রকৃত স্বরূপটা কি, কে আমাকে প্রকৃত ভালোবাসা। বৃদ্ধকাল আওল সব সুখ ভাগ। শঙ্করাচার্য পাদ লিখেছেন চরপট পঞ্জরিকা স্তোত্র, মোহমুদ্গর, মোহের উপরে মুগুর মারা। এই যে মোহ, এই মোহের মাথায় মুগুর, ওই কথাগুলো, ওই জন্য মোহমুদ্গর। বার্ধক্যে এখন শক্তির অভাব, কাঁদিয়া কাতর অতি, আমার আয়ু সূর্য অস্ত গেল। তোমারা বুঝিয়া দিন বৃথা গেল। এখন কি হবে গতি? কে প্রশ্নের উত্তর দেবে?
গোবিন্দ দাস ঠাকুর বললেন, কৃপণ গুরুজন, তাদেরকে যে আমি সেবা করলাম এতদিন, কাদের সেবা করলাম? চপল সুফলব কণ্ডুই অনেক করায়, শ্রীমদ্ ভাগবত বললেন। সেই চপল ক্ষুদ্র সুখের আশায় আমি দুর্জন কৃপণের সেবা করলাম। এই কথাটুকু বুঝতে এত দেরি হলো আমার। দুর্লভ মানব জনম, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রাণ। যে জন না বোঝে তারে ধিক শতধিক, আমাকে শতধিক আমি বুঝতে পারলাম না। ঠাকুর মহাশয় বলছেন, কিমোর করম অতি মন্দ, ব্রজে রাধা কৃষ্ণ পদ, নাশে বিনুতিল আঠ। একটা টিনকে অর্ধেক করলে যতটুকু হয় অতটুকু পরিমাণেও আমি বৃন্দাবনে রাধা কৃষ্ণের চরণ কমল সেবা করলাম না বুঝিল রাগের সম্বন্ধ, অনুরাগের বন্ধনে, ভালোবাসার বন্ধনে যে মদন গোপালকে বেঁধে নেওয়া যায়, তাকে যে আপন করা যায়। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বলি ভজি গিরিধারী। এইভাবে গিরিধারীকে যে আপন করা যায়, এগুলি কিছু আমি বুঝতে পারি না কেন? না বুঝিল রাগের সম্বন্ধ, অনুরাগে ভজ সদা। সম্বন্ধের বন্ধনে তাকে বেঁধে গেল পরতত্ত্বকে। কাদের আনুগত্য? বর্তমানে যারা আছেন তাদের আনুগত্য কি? না, স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ। হয়তো কেউ ভগবত ইচ্ছায়, মহাপ্রভুর ইচ্ছায় এই দাসানুদাসীর কাছে বা কারো কাছে নাম মন্ত্র পেয়েছে, সম্বন্ধের একটা সূত্র পেয়েছে। অতটুকু পাওয়াই কি পর্যাপ্ত? সম্প্রদায়ের মূল আচার্য কারা? কি বর্তমান? ঠাকুর মহাশয় কি বলছে? কাদের আনুগত্য করতে হবে, কাদের কথা শুনতে হবে, কাদের ভাবাদর্শ নিতে হবে, কাদের পদাশ্রয় জীবনে প্রয়োজন? আমরা তো প্রতিনিধি, প্রতিকৃতি, রিপ্রেজেন্টেটিভ। মূলাচার্য কারা? মূল আদালত বলে মূলটা নিয়ে আসুন। জেরক্স কপিতে, প্রতিলিপিতে হবে না। জেরক্স কপি এদার ওদার করা যায়, মূলটা দেখা, দলিলের মূলটা। জজ সাহেব মূলটা দেখতে চান, ন্যায়াধীশ, আইনজীবী। ঠিক সেই প্রকার ভজন রাজ্যে অন্তর্জগতে, বাইরের জগতে সীমা সীমিত। আমাদের শক্তিও পরিমিত, কিন্তু অন্তর্জগৎ বিরাট। সেই বিরাটকে নিয়েই খেলা। গগন সদৃশম
কুল কিনারা বিহীন মহাসাগরের মতো। আমাদের কাদের আনুগত্য নিতে হবে, কাদের আজ্ঞা পালন করতে হবে? কি আমার, তোমার, তার, সে, তাহারা বলেন এই মায়ার গণ্ডিকে অতিক্রম করে মেঘের ওপরে চলে যেতে হয়। যখন বিমান চলে তখন মেঘের উপরে চলে যায়, তখন নির্দগ্ন। নিচে আবহাওয়া খারাপ, কিন্তু আবহাওয়া খারাপ তো অনেক নিচে। বর্ষাকাল ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু বিমান তো ঝড় বৃষ্টির অনেক উপর দিয়ে চলছে, নিচে ঝড় চলছে। প্রাকৃতিক দুর্যোগ এলে বিমান অনেক উপরে চলে গেছে। হ্যাঁ, কুয়াশা, বলেন কুয়াশা তো অনেক নিচে। হ্যাঁ, বিমান বন্দরে নামতে একটু বিলম্ব করতে পারে, প্রাকৃতিক দুর্যোগ নিচে চলছে। তাতে কি হলো বিমান? আর আরোহী উনি তো সুরক্ষিত, আরক্ষিত। ঠিক তেমনি আমরা যদি অন্তর্জগতে বহির্জগতের সীমাকে অতিক্রম করে অন্তর্জগত বিচারী হই, এই দেহগণ্ডি, মায়াগণ্ডি, ব্যবহার গণ্ডি, সমাজ গণ্ডিকে অতিক্রম করে পরতত্ত্বের সামুখ্য সান্নিধ্য লাভ করতে পারি, সপ্তব্রহ্ম পরব্রহ্মে নিষ্ণাত হতে পারি, তাহলে আর সব কথাই নিচে চলে আসে। কারা মূলাচার্য, কাদের আনুগত্য নিতে হবে? ঠাকুর মহাশয় বলছেন স্বরূপ, সনাতন রূপ। কথায় কথায় তাদের কথা, তাদের নাম নেওয়া, আমাদের নাম নয়। আমরা যেন জগতের থেকে চিরতরে মুছে যাই। যিনি নিজেকে মুছে ফেলেছেন, নিজেকে মুছে দিয়েছেন, তিনি ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানের সান্নিধ্য লাভে অধিকার প্রাপ্ত হয়েছে। আমি যেন আমারে নাগরী প্রচার, আপন কাজের মাঝে তোমার ইচ্ছা হয় যেন পূর্ণ। ওগো প্রভু, আমারই জীবন মাঝে নিজের প্রচার নয়, নিজেকে নস্যাৎ করে দেওয়া। আচার্যের আরাধনা, আচার্যবান পুরুষ বেদ, আচার্য মান বিজানিয়া ন অবমান্বিত করহিচি ন মর্ত বুদ্ধা অসূয়েত সর্বদেব ময়ক গুরু। এখানে সম্প্রদায়ের মূলাচার্য কারা? মহাপ্রভু কাদেরকে আচার্য করে গেছেন? স্বরূপ, সনাতন রূপ। রঘুনাথ ভট্ট যুগ, গোপাল ভট্টপাদ, রঘুনাথ ভট্টপাদ, ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম নাশে বিনতি লবাদ্য। সাধক যেমন নিত্য এনাদের অর্চনা করছেন, ভোগরাগ লাগাচ্ছেন, আরতি করছেন, দণ্ডবোধ করছেন, বাইরে অর্চাবতারের আরাধনার সাথে সাথে অর্চনাঙ্গে, পাদ সেবনাঙ্গে, তেমনি অন্তর্জগতে সব সময় এনাদের আনুগত্য কামনা করছেন।
পাঠ কীর্তনে এনাদেরই কথা বলছেন, এনাদেরই মহিমা বলছেন, এনাদেরই শব্দাবলী গ্রন্থাবলীর অনুশীলন করছেন। তারাই মদন মোহন এবং মদন মোহন মোহিনী মোহন মোহিনীকে বুঝিয়ে দেবে কে মোহন কে মোহিনী, কে আমারে মুগ্ধ করে। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, কে আমারে মুগ্ধ করে, কে বোঝাবে? তারা ভূগর্ভ শ্রীজীব লোকনাথ। ইহা সবার পাদ পদ্ম নাশে বিরতিল আধ, কিসে মোর পরিবেক সাপ প্রেম প্রাপ্তির স্বাদ, মদন মোহন মোহিনীকে পাওয়ার স্বাদ। কে পূর্ণ করতে পারে জগতে? নিত্য সিদ্ধ পার্শ্বদ ছাড়া জগৎ উদ্ধারে জীব উদ্ধারে কার ক্ষমতা আছে? একমাত্র জীবকে উদ্ধার করা বড় কঠিন, মানুষকে প্রকৃত পথ দেখানো বড় কঠিন। কারণ এমন ভাবে আঁকড়ে ধরে আছি আমি, কিছুতে আমি ছাড়বো না। বানর যেমন পুজোর ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে, লাড্ডু ধরেছে, এখন পুজোর মুখটা তো ছোট, বানরের লোভ এতই বেশি, এই জন্য যারা বানর ধরে তারা করেছে কি পুজোর ভিতরে এই লোহার কিছু দিয়ে দিয়েছে, পুজোটা ভারী হয়ে গেছে, বা খোয়া টোয়া ঢুকিয়ে দিয়েছে, আর উপরে কিছু খাদ্য দিয়ে দিয়েছে লাড্ডু। এখন বানর এসে দেখছে, ক্ষুধার্ত বানর, এর ভরা খাবার ভরা পুজো, হাত ঢুকিয়েছে, ঢুকিয়েই মুখ করে নিয়েছে, এখন বের করবো, আর তো বেরোয় না, ছেড়ে দিলে বেরিয়ে যায়। তেমনি মাতৃসজীব বানর প্রকৃতি লুব্ধ, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদাধা। গুরুদেব, হে বৈষ্ণবগণ, হে ভক্তগণ, আমার হৃদয়ের ব্যথা যন্ত্রণা আপনারা দয়া করে বুঝতে চেষ্টা করুন। কি ব্যথা? বললেন শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় সুখেতে প্রবল আসক্তি। বিষয়ের আশা নাহি ছাড়ে মন, এটা করব ওটা করব, এটা হবে ওটা হবে, এই জাল করছে মন। সবসময় জগৎকে নিয়েই খেলে, দেহকে নিয়েই খেলে। জগতের বাইরে, দেহের বাইরে যে কিছু আরো আছে, কিছুতেই মন মানে না। কুকুরের লেজ কিছুতেই সোজা হয় না। পাঠ কীর্তন করছি বটে, কিন্তু ভিতরে কিছু যায় না। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, আমি তড়াইতে না পারি নিশ্চয়। কামে মোর, কাম বলতে বাসনা, সে 1 টাকার বাসনাই হোক আর একটা সুইয়ের বাসনাই হোক, জ্বরের আবেশ, চিদে উদাসীন, চিত্তত্বে উদাসীনতা, আর জ্বরে মায়াতত্ত্বে আবেশ। জ্বরে ভক্তের লক্ষণ কি? জ্বরে উদাসীন, ভজনে প্রবীণ, নিত্যলীলা অনুরক্ত। নিত্যলীলা সুখময় সদাই স্ফুরুক মোর মনে। ওটা তো গম্য লক্ষ্য। সাধন ঠিক ঠিক হবে তো সাধ্য আপনা আপনি চলে আসবে। এই জন্য বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ধায়। গুরুদেব তব কৃপা গণ আমার শব্দ,
তব কৃপা বিনা নাহি অন্য বল, কৃপা করো প্রভু দিয়া চিত বল, দাস তোমা নিবেদয়। গুরুদেব দয়াময়, প্রাণীর যাতনা জানাবো কি তোমা, আমার জীবন হয়েছে যন্ত্রণাময়। এখন উঠতে বসতে সব সময় একটা মানসিক অশান্তি। এই অশান্তিটি হচ্ছে ভজনের প্রস্তুতি পর্ব আরাধনার। মদন মোহনকে পাওয়ার প্রথম প্রাপ্তি হচ্ছে অশান্তি, বিষাদ যোগ। বিষাদ যোগের থেকেই অর্জুন সাংখ্য যোগকে পেল। গীতার দ্বিতীয় অধ্যায়, কে আমি কেন আমারে যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমার কেমনে হিত হয়। সাংখ্য যোগ এলো, আত্মতত্ত্ব জ্ঞান। তারপরে জানলেই তো পাওয়া যায় না। ভালো কাজ করতে 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 আত্মাকে জানা যায়। এই জন্য ভগবান গীতায় অর্জুনকে বলছেন কখনোই কর্ম ত্যায্য নয়, সব সময় ভালো কাজ করতে হবে। পার্থ, তোমাকে যুদ্ধটা তোমার কাছে অত্যন্ত প্রয়োজনীয়, ভালো কাজ। আমি সকলকে হত্যা করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। তোমাকে নিমিত্ত করে আমি মহাকাল, আমি কালকলয়তামহম। তুমি নাইবা যুদ্ধ করলে, তথাপি আমি এদেরকে এখন বিনষ্ট করবই। কিন্তু সকলে বলবে তুমি করেছো, আসলে তুমি কিছু করোনি, করবেও না। তুমি কিছু করতেও পারো না। এখানে 18 অক্ষয়িনী সেনা তথা তোমার গুরুজন যারা, তারা সকলেই নিত্য তত্ত্ব বস্তু। নহন্যতে হন্যমানে শরীরে। এই যে অমুকের স্বর্গীয় অমুকের আত্মার প্রশান্তি অর্থে, এই তো এক একদিন এক একজন পাঠ দিচ্ছেন, কারো জন্মতিথি। আচ্ছা, এই লোকগুলো কোথায় গেছে, কোথায় আছে? এই যে মরে মরে লোকগুলো কোথায় গেল? আমাদের মধ্যেই তো ছিল এত ভালো মানুষ, কোথায় গেল মরে মরে? বলেন পর্দার ওপারে গেছে। আমরা আছি পর্দার এপারে, ওই দিকটা দেখা যাচ্ছে না, কে আসছে কে যাচ্ছে কি হচ্ছে। এই যে পর্দা রয়েছে, এই অজ্ঞান। যা দেখতে পাচ্ছি তাকেই সত্য বলে মনে করছি, যা দেখি না তাকে অসত্য বলে অনুমান করা হচ্ছে। কেন বলেন? অজ্ঞান তিমিরে আচ্ছন্ন, জ্ঞানাঞ্জন শলাকার প্রয়োজন। এই শলাকাটা কি? অন্ধ চোখ বুঝিল যার করুণা অঞ্জনে, অজ্ঞান তিমির নাশ করিল যেই জনে। এই অঞ্জনই হচ্ছে সাধন ভক্তি। আর এই শলাকাটা কি? সৎসঙ্গ। সৎসঙ্গ ছাড়ি কইল আমি অসতে বিলাস, তে কারণে লাগিল সে কর্মবন্ধ ফাঁস। দুর্লভ মানব জনম সৎসঙ্গে। সৎসঙ্গ মানে কি? আমার সঙ্গ না, গ্রন্থ সঙ্গ, ধামের সঙ্গ, শ্রী বিগ্রহের সঙ্গ, এই সঙ্গ।
কবে সুরধ্বনি তটে নবদ্বীপে হা রাধে হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে। সব জাতি ভেদের উপরে চলে যাব, বর্ণ ভেদের উপরে চলে যাব, এই মহাপ্রভু শিক্ষা। শপথ গৃহেতে মাগিয়া খাইব, ওই ঋষভদেবের আচরণ, ওই জড়ভরতের আচরণ, ওই সিদ্ধ বাবাদের আচরণ জীবনে ফুটে উঠবে, পরমহংস পদবী লাভ হবে, ভাগবত পরমহংস পদবী। শপথ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল বা প্রভু পদ জল, গঙ্গার জল, অলকানন্দার জল। নবদ্বীপ ধামে তো সব তীর্থই রয়েছে। এই নবদ্বীপাত্মক নবদ্বীপ ধাম জাহ্নবী উভয় কুলে, পুলিনে পুলিনে দিব গড়াগড়ি, গঙ্গার পুলিনে পুলিনে চড়ায় চড়ায় দিব গড়াগড়ি, করি কৃষ্ণ কোলাহল। ধামবাসী জনে, ধাম অপ্রাকৃত, ধামবাসী অপ্রাকৃত। ওখানে হাট বাজার দেখলে হবে না, দোকানে কি ঝুলছে ওর দিকে তাকালে হবে না, শাস্ত্রের দিকে তাকাতে হবে। চারদিক দিয়ে চলতে গিয়ে কি গন্ধ আসছে, কে কিরকম কাপড় চোপড় পরে যাচ্ছে, কি সুন্দর কি সুন্দরী, বললেন এইসব তাকালে হবে না, চশমাটা খুলতে হবে। তাহলে ধামে গিয়ে কি দেখবো? বললেন বৃন্দাবন মহিমামৃতে যে চক্ষু, যে চশমা বলা হয়েছে, ভাগবতের চক্ষু, ভাগবতের শ্লোককে চশমা বানিয়ে বৃন্দাবন মহিমামৃতে নবদ্বীপ শতকে নবদ্বীপের মহিমা ভক্তি রত্নাকরে যেভাবে বর্ণিত হয়েছে, সেই বর্ণনার বস্তুকে দেখতে চেষ্টা করবো। এগুলো দেখবো কেন? হাট বাজার, কি গন্ধ, এদিকে জল পড়ে আছে নোংরা, এদিক দিয়ে যাওয়াই যায় না। কেউ বললো যে পুরো অপবিত্র জল, এদিকে যাওয়াই যায়, এগুলি দেখবো কেন? এই জন্য বেদ মন্ত্রে এসেছে ভদ্রাং শ্রেণুয়াম, আমরা সব সময় ভদ্রকে দেখব, অভদ্রকে দেখব না, শুনবো না, বলবো না। আন কথা না শুনিব, আন বার্তা না বলিব, আন কথা না বলিব। এই জগতের কথা বলছো কেন? জগৎটা তো পরিবর্তনশীল, আকাশের মতো, আকাশের পরিবর্তন হচ্ছে, শরীরটা পরিবর্তন হচ্ছে, জগৎ পরিবর্তনশীল, একরকম থাকবে না। দিনমপি রজনী সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়াত, কাল ক্রীড়তি গচ্ছতি আয়ু তদপি ন মুঞ্চতি আশা বায়ু। জগৎগুরু শঙ্করাচার্য বলছে একটু পড়াশোনার দরকার আছে। এই জগতের যে পড়া এবং শোনা, এটা অপ্রাকৃত, একেই সাধুসঙ্গ বলা হচ্ছে। অনেকটা বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মতোই সাদৃশ্য আছে, কিন্তু এটা অপ্রাকৃত পড়াবিদ্যা। পড়ে শুনে কেন লোক ভক্তি জানিল, সে যদি না হইল তো বিদ্যায় কি করে? সেই সে বিদ্যার ফল জানিল নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তির। দিগ্বিজয়ীকে উপদেশ দিচ্ছেন মহাপ্রভু। উৎপাত ছেড়ে সকাল সকাল অন্তর্মুখ হয়ে হাতি ঘোড়া এটা সেটা বাজি বাজনা কত কিছু নিয়ে উনি নদিয়ায় এসেছেন। বাইরের আড়ম্বরের ভিতরে কিছু নাই, ফাঁকা আওয়াজ।
এত সব ছাড়িয়ার বর্ণ ধর্ম আশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। যেমন রাজর্ষি ভরত অকিঞ্চন হয়ে কৃষ্ণৈক শরণ হয়ে উনি পুলস্তকুলহা আশ্রমে চলে গেলেন। ঋষভদেব চলে গেলেন, কপিলদেব চলে গেলেন। মাকে দেবহূতি দেবীকে এত উপদেশ দেওয়ার পরে কপিলদেব মাকে দিয়ে সাধন করালেন। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাই পায়। খালি বললেই হবে, খালি শুনলেই হবে, প্রত্যক্ষত সাধন চায়। এই জন্য আন কথা না শুনিব, আন বার্তা আন কথা না বলিব, সকলই কহিব পরমার্থ। কিন্তু নিজের দিকে লক্ষ্য দিয়ে বলা, অন্যের দিকে তাকানো না। কে কি করছে, কোথায় কি হচ্ছে, কি হবে বললেন মাথাও নেই, ব্যথাও নেই। জগন্নাথ জানেন তবু জগন্নাথ জগতে কহয়সী জগবাহির নহমুই ছা। কেউ নিজের প্রশংসা করেছে, কেউ নিজেকে বড় ভেবেছে। যে বিদ্যাপতি ঠাকুর বলছেন জগবাহির নহমুই ছা। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমী। ভক্ত কখনো বলেন না যে আমি মানুষই হব, ঘুষ নাই আমার, কি মানুষ হব। পশু হয়ে জন্মাই যদি বলেন বেশ ভালো। রাজর্ষি ভরত হরিণ হয়ে জন্মালেন, মুনি ঋষিদের আশ্রমে এসে উপস্থিত হলেন। কালঞ্জর পর্বত ছেড়ে পুলস্তকুলহা আশ্রমে, সেই শালগ্রাম ক্ষেত্রে মহানদী গণ্ডকীর তীরে, সেই উপবনে আশ্রম মঠ মন্দিরের কুকুর হব, কি ওই বাজারের কুকুর হব, মদন মোহন মন্দিরের কুকুর হব, কি আপত্তি? সব সময় মদন মোহনের সেবা করব। প্রদীপ জনেরে আসিতে না দিব, রাখিব ঘরের পারে। মন্দিরের কুকুর